বাংলাদেশে আসল মুক্তিযোদ্ধা আর ভুয়া মুক্তিযোদ্ধা, এই বিতর্ক কি শেষ হবে কখনো? সরকারের পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে, আর এর প্রভাব পড়বে কার ওপর? আজ আমরা খুঁজে দেখব সেই উত্তর। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অসংখ্য মানুষ প্রাণ দিলেন, আত্মত্যাগ করলেন। কিন্তু স্বাধীনতার পর থেকে এক অদ্ভুত বাস্তবতা, যে তালিকায় থাকা উচিত আসল মুক্তিযোদ্ধাদের নাম, সেখানে ঢুকে পড়েছে অসংখ্য ভুয়া পরিচয়ধারী মানুষ। এ নিয়ে প্রশ্ন উঠেছে মুক্তিযুদ্ধের মর্যাদা ও ইতিহাস নিয়ে। সরকার সম্প্রতি ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা চিহ্নিত করতে নতুন উদ্যোগ নিয়েছে। অভিযোগ আছে, রাজনৈতিক সুবিধা ও অর্থনৈতিক সুবিধা নিতে বহু মানুষ মিথ্যা সনদ নিয়েছে। এতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান ক্ষুণ্ণ হচ্ছে, তাদের অবদান ঢাকা পড়ে যাচ্ছে। এবার আলোচনা হচ্ছে, সরকার কি শিগগিরই কঠোর পদক্ষেপ নেবে, যেমন সনদ যাচাই বাছাই, ভাতা বাতিল বা আইনি ব্যবস্থা। প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছেন, তাদের আত্মত্যাগের সাথে ভুয়া মুক্তিযোদ্ধাদের নাম জড়ানো আসলে জাতির সঙ্গে প্রতারণা। এই লড়াই কেবল সনদ নিয়ে নয়, এটি ইতিহাসকে সত্যিকারের রূপে ধরে রাখার লড়াই। এখন প্রশ্ন হল, ভবিষ্যতে সরকার কিভাবে আলাদা করবে আসল আর ভুয়া মুক্তিযোদ্ধাদের? আর এই পদক্ষেপে দেশের রাজনীতি ও সমাজে কি প্রভাব পড়বে? তোর এখনও সময়ের হাতে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা মানে স্বাধীনতার চেতনা রক্ষা করা। কিন্তু ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ কি আদৌ বাস্তবে কার্যকর হবে? আপনার মতো কি?